আচ্ছা, প্রথমেই আজকে আমাদের যেটা টপিকস রয়েছে যে বিক্রিয়াক্রম এবং আণবিকত্ব। এই তাহলে আমরা প্রথমেই জানবো আজকে আমাদের বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম অর্থাৎ রিয়াকশন অর্ডার। হ্যাঁ, এই ইংলিশ টার্মস গুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে স্যার। হ্যাঁ, রিয়াকশন অর্ডার। তো বিক্রিয়া ক্রমটা কি? বিক্রিয়া ক্রমটা হচ্ছে সাধারণত রাসায়নিক গতিবিদ্যা বা রাসায়নিক বিক্রিয়ার গতি ও হারের ব্যাখ্যার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অপরিহার্য বিষয় হচ্ছে এই বিক্রিয়া ক্রম। রাসায়নিক গতিবিদ্যায় সাধারণত বিক্রিয়ার হার ও বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে বিক্রিয়া ক্রম নামক একটি পদ রয়েছে, বা যে পদটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে আমাদের বিক্রিয়ার ক্রম। তো বিক্রিয়ার হার ধ্রুবকের একক নির্ধারণের ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম জানাটা অত্যন্ত প্রয়োজন বা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত প্রতিটি রাসায়নিক বিক্রিয়ার ক্রম একটি পরীক্ষালব্ধ মান। এখন বিক্রিয়া ক্রমটা কাকে বলে সেটা আমরা জানবো। যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী যে সংখ্যক অণু, পরমাণু বা আয়নের ঘনমাত্রা বিক্রিয়ার হার নির্ধারণ করে তাকে বিক্রিয়ার ক্রম বলা হয়। হ্যাঁ, বিক্রিয়ার ক্রম বলা হয়। আবার একবার রিপিট করি আমি, এটা হচ্ছে যে আচ্ছা, দেখতে পাচ্ছি ইমরান বাদশাহ। হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, ঠিক আছে ইমরান, কেমন আছো? আচ্ছা, ভালো আছো নিশ্চয়ই। তো যাই হোক, রাসায়নিক বিক্রিয়ার ক্রম হচ্ছে এমন একটা জিনিস যেটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী যে সংখ্যক অণু, পরমাণু বা আয়নের ঘনমাত্রা বিক্রিয়ার হার নির্ধারণ করে তাকেই বিক্রিয়ার ক্রম বলে। তাহলে এখানে আমরা কি জানতে পারলাম বা কি শিখলাম? এটা হচ্ছে যে সাধারণত একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থের ঘনমাত্রা, এই ঘনমাত্রাটা কার সাথে সম্পর্কিত? বিক্রিয়ার হারের সাথে সম্পর্কিত। ভালো করে লক্ষ্য করে দেখো, বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ায় আমার একটু আঙ্গুলে ছ্যাঁকা লেগেছে, আমি ঠিকমতো আসলে পেনটা ধরতে পারছি না, যার কারণে লেখাগুলো আজকে একটু খারাপ হয়ে যাবে। এমনিতেও অবশ্য আমার লেখা খারাপ। হ্যাঁ, আমি বলে বলে দিব, তোমরা একটু বুঝে নিও। বিক্রিয়া অংশগ্রহণকারী পদার্থ, এখন এই পদার্থটা অণু, পরমাণু, আয়ন যে কোনোটা হতে পারে। এটা এই পদার্থটা অর্থাৎ পদার্থের ঘনমাত্রাটা কার সাথে সম্পর্কিত? বিক্রিয়ার হারের সাথে সম্পর্কিত। দেখো, তাহলে এখানে দুটো টার্মস আমরা পাচ্ছি, যে দুটো টার্মস আমাদের এই বিক্রিয়ার ক্রমের সাথে সম্পর্কিত। কি কি? যে সাধারণত বিক্রিয়া অংশগ্রহণকারী কোনো অণু, পরমাণু বা আয়নের ঘনমাত্রাটা কি করবে? বিক্রিয়ার হার নির্ধারণ করবে। অর্থাৎ বিক্রিয়ার হার এবং ঘনমাত্রা এই দুটো রিলেটেড বিষয় কার সাথে? বিক্রিয়ার ক্রমের সাথে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এক্সাম্পলে আসি যে অন্যভাবেও এই বিক্রিয়া ক্রমটাকে প্রকাশ করা যায়। রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রার পদের সংখ্যা যা বিক্রিয়ার হার নির্ধারণ করে তাকেও বিক্রিয়া ক্রম বলে। আচ্ছা, উদাহরণ হিসেবে আমরা একটা লিখি। যেমন দেখো, এ এ প্লাস বি বি। এখন এইটা হচ্ছে আমাদের প্রোডাক্টে আমরা গেলাম না। আমাদের মূল যে জিনিসটা, যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী পদার্থ, এই পদার্থটা অর্থাৎ এই পদার্থের ঘনমাত্রাটা আমাদের বিক্রিয়ার হারের সাথে সম্পর্কিত। আমাদের এইদিকে কিন্তু প্রোডাক্টটা এই মুহূর্তে অতটা ইম্পর্টেন্ট না, বা এই মুহূর্তে অতটা গুরুত্বপূর্ণ নয়, যেটা কি বাংলায় বলা হয় কি? উৎপাদ, তাই না? আচ্ছা, এখন দেখো আমরা কি জানি এখানে দেখো, এই জিনিস দুটো কিভাবে, একটা ছোট হাতের এ, বড় হাতের এ, অর্থাৎ ছোট হাতের এটা হচ্ছে মূল সংখ্যা, ভালো করে মনে রাখো, ছোট হাতের এটা হচ্ছে মূল সংখ্যা, বড় হাতের এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক। ছোট হাতের বিটা হচ্ছে মূল সংখ্যা, বড় হাতের বিটা হচ্ছে বিক্রিয়ক। ঠিক আছে? এই টার্মস দুটো তোমরা অনেকে ক্লিয়ার নাও থাকতে পারো, এর জন্য বলে দিলাম আমি যে এই রাশি দুটো কি।
আচ্ছা, এখন আমরা কি জানি যে বিক্রিয়ার হার আমরা গতকালকে কিন্তু পড়েছি এটা, হ্যাঁ। আচ্ছা, বিক্রিয়ার হার মাইনাস ডিসি বাই ডিটি, তাই না? প্রপোর্শনাল সি। এখানে সিটা কি? বিক্রিয়কের ঘনমাত্রা। দেখো এখানে সিটা হচ্ছে আমাদের এই যে সি, বড় হাতে সি, এটা কিন্তু ছোট হাতে সি, হ্যাঁ। এই ডিসি যেটা, সেটা কিন্তু ছোট হাতে সি, আর এই সিটা হচ্ছে বড় হাতে সি। তাহলে এখানে সি হচ্ছে আমাদের বিক্রিয়কের ঘন মাত্রা। এখানে সিটা হচ্ছে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা। আচ্ছা, এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে নাকি বলো? দেখো স্টেপ বাই, যেহেতু আমার ব্ল্যাকবোর্ডে ছোট করে দেখাচ্ছে, অর্থাৎ আমাকে মিশিয়ে ফেলতে হবে, আবার নতুন করে লিখতে হবে। এই জন্য তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিচ্ছি, এবং এ পর্যন্ত তোমাদের কারো কোনো সমস্যা থাকলে আমাকে এখনই কমেন্ট করো যে স্যার এই জায়গাটা আরেকবার রিপিট করেন, বা এই জায়গাটা সমস্যা আছে বা সমস্যা নেই। তোমরা একটু রিপিট করো প্লিজ, ঝটপট একটু রিপিট করবা যে এখন পর্যন্ত তোমাদের কোনো সমস্যা আছে কিনা। ডিসি আর ডিটি দ্বারা কি বোঝায়? রফিকুল, তুমি গতকালকের ক্লাস করোনি সম্ভবত। গতকালকের ক্লাস ভিডিওগুলো ভালো করে একটু মনোযোগ সহকারে দেখবে। আমরা গতকালকে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি নিয়ে আলোচনা করেছিলাম। এখানে এইটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার হার মাইনাস ডিসি বাই ডিটি। এটা আমরা গতকালকে কিন্তু ক্লাসে আলোচনা করেছিলাম। তুমি গতকালকের ক্লাস সম্ভবত করনি, যার কারণে এই প্রশ্নটা করছো। তো গতকালকের ক্লাস না করলে তুমি অবশ্যই গতকালকের ক্লাসগুলো আগে একটু দেখে নিবা, তারপরে আজকের ক্লাসটা মনোযোগ দিবা। কারণ ক্লাস মিস করলে একটার সঙ্গে একটা রিলেশন আছে, একটার সঙ্গে আর একটা রিলেশন আছে। যদি তুমি কোনো ক্লাস মিস করে যাও তাহলে সেই জিনিসটা কিন্তু নেক্সট ক্লাসে চলে আসবে, তখন সেই জায়গাটা তোমাকে বোঝানো আমার সো টাফ হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, ধরে নিলাম তোমাদের কারো কোনো সমস্যা নেই, যেহেতু কারো কোনো কমেন্ট আমি পেলাম না। আচ্ছা, এখন আমরা লিখব যে সুতরাং মাইনাস ডিসি বাই ডিটি প্রপোর্শনাল টু, এই যে সিটা আছে না, এই ইকুয়েশন থেকে এখানে আসছে কিন্তু, হ্যাঁ। তাহলে সি পাওয়া ছোট হাতের এ বাই বড় হাতের এ ইন্টু, এই জায়গাটা আমি একটু মিশিয়ে দিই, তা না হলে, হ্যাঁ আমি তো বুঝতে পারছি রফিকুল, যার কারণে তুমি এই প্রশ্নটা করছো। তাছাড়া এই প্রশ্নটা কেউ করেনি। দেখো যারা গতকালকে ক্লাসগুলো আমার করছে তারা কিন্তু এই প্রশ্নটা কেউ করেনি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের ছোট হাতের বি, এবং এই জায়গাটা দেখো, যে জায়গাতে তোমাদের বুঝতে অসুবিধা হবে তাৎক্ষণিক আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টগুলো সবসময় কিন্তু লক্ষ্য করি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখান থেকে মাইনাস ডিসি বাই ডিটি আমরা ঠিকই থাকলো আমাদের, আর সি হচ্ছে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা, এই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে সি টু দি পাওয়ার এ, অর্থাৎ আমাদের মূল সংখ্যাটা পাওয়ার হিসেবে থাকবে, এবং আমাদের যেটা বিক্রিয়ক সেটা, হ্যাঁ, এ। আর এখানেও একইভাবে ছোট হাতের বিটা মূল সংখ্যা হিসেবে থাকবে, পাওয়ার হিসেবে থাকবে, আর নিচে এটা বিটা আমাদের থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পাবো কি, এখানে আমরা বা লিখে দিলাম, তাহলে মাইনাস ডিসি বাই ডিটি সমান সমান প্রপোর্শনাল টুটা উঠে গিয়ে আমাদের কি আসবে, কে, ঠিক আছে। কে উপরে এ, নিচে বড় হাতের এ ইন্টু সি ছোট হাতের বি বড় হাতের বি। এখন কথা হচ্ছে, এই যে কেটা আমরা পেলাম, এই কেটা কি? এই কেটা হচ্ছে এখানে বিক্রিয়ার হার ধ্রুবক। এখানে কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। এখানে কে হচ্ছে আমাদের বিক্রিয়ার হার ধ্রুবক। তোমাদের যেখানে বুঝতে অসুবিধা হবে সঙ্গে সঙ্গে, আমি আবারও রিপিট করছি, যেখানেই তোমাদের বুঝতে অসুবিধা হবে সঙ্গে সঙ্গে কিন্তু সেই জায়গাটাতে আমাকে কমেন্ট করবে। আমরা কিন্তু প্রত্যেকটা ইকুয়েশনের পর ইকুয়েশন যাচ্ছি। এখানে প্রপোর্শনাল টু উঠে গেল,
কে চলে আসলো, সমান সমান হয়ে গেল, আর বাকি যা আছে তাই থাকলো। আর কেটা হচ্ছে আমাদের এখানে বিক্রিয়ার হার ধ্রুবক। ঠিক আছে? আচ্ছা, এখন আমি উপরে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো, এখন এই যে আমরা সমীকরণে পেলাম কি, এ এর ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম হচ্ছে আমাদের ছোট হাতের এ। যে সমীকরণটা আমরা পেয়েছি সেই সমীকরণে আমাদের বিক্রিয়ক দুটো ছিল, একটা হচ্ছে বড় হাতের এ আর একটা হচ্ছে বড় হাতের বি। তাহলে বড় হাতের এ এর ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম আমরা পাই কি, ছোট হাতের এ। তাহলে বড় হাতের এ, বড় হাতের এ, আচ্ছা, এটা হচ্ছে তোমার বিক্রিয়ক বড় হাতের এ এর ক্ষেত্রে